বিনামূল্যে চিকিৎসা সেবা থাকতে হবে, আমাদের জন্য পেনশন থাকতে হবে, তারপরে আমাদের রেশনের ব্যবস্থা করতে হবে আমাদের জন্য। এটা বলুন তো কার কথা বলছি? এটা কোনো সরকারি চাকরিজীবীদের কথা না, এটা আমাদের অটো রিক্সা চালকদের দাবি। তাদের দাবি হলো তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা রাখতে হবে, মানে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে, তাদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে, মানে চাল ডাল চিনি এগুলোর ব্যবস্থা থাকতে হবে তাদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। তারা রিটায়ার্ড হয়ে গেলেও যেন তারা বছরের পর বছর সেখান থেকে টাকা পায়, সরকারের কাছ থেকে টাকা পায়। এই হলো অটোওয়ালাদের দাবি। আর এই নিয়েই কিছুদিন আগে গন্ডগোল চলছে, এখনও চলমান, এখনও যে থেমে গেছে একেবারে সেরকম না, এখনও চলতেছে। এখন আমার কথা হচ্ছে এই অটোওয়ালাদের যদি এই সব দাবি নিয়ে তারা মাঠে নামে, তারা যে মানে 3 নাম্বার একটা ছাগলের বাচ্চার মতো কাজ করতেছে এটা বোঝার আর বাকি থাকে না। কারণ একমাত্র সরকারি চাকরিজীবী যারা, মানে দেশ রক্ষার ক্ষেত্রে বা সরকারি উন্নয়নের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রিকৃত যেসব কর্মচারী আছে তাদের জন্য এই সব সুবিধা থাকে। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, তারপর আপনার আরও যে অন্যান্য সরকারি যেসব সংগঠন আছে, মানে সরকারি চাকরি আর কি মূল কথা, তাদের জন্য এইসব সুবিধা থাকে। এখন আপনি একটা অটোওয়ালা হইয়া যদি এই 50,000 20,000 টাকাতে একটা অটো কিনছেন, একটা অটোওয়ালা হইয়া আপনি এই সরকারি চাকরিজীবীদের মতো রেশন চান, চাল ডাল চিনি সব ফ্রি চান, আবার আপনি বছরের পর বছর ভাতাও চান, মানে এটা কোন ধরনের যুক্তিগত আপনাদের আমি বুঝি না। এই যে আন্দোলন করছেন, আবার আরেকজনে আমার দেখলাম যে টিভি সেটের সামনে, ইন্টারভিউর সামনে, আন্দোলনের সামনে বলতেছে যে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা অনেক গরিব মানুষ, স্টুডেন্ট মানুষ, এই অটো চালায়া জীবন নির্বাহ করি, অটো চালায়া লেখাপড়া করি। আবার খোঁচায় দেখা গেছে এই বেচারা আওয়ামী লীগের এক নেতা। এখন মানে হাসবো না কাঁদবো, মানে চিন্তা করতে পারছি না, বুঝছেন? মানে আওয়ামী লীগের, আসলে আমি সরকারপন্থী কোনো কথা বলতেছি না যে আমি সরকারের পক্ষ থেকে বলতেছি তা না, যে এটা কিন্তু আসলে বোঝার বাকি থাকে না যে এই যে গন্ডগোল গুলা বা ফেতনা ফাসাদ গুলা যে সরকারের এই সরকারের আমলে তৈরি হচ্ছে, এগুলা কে তৈরি করছে? এগুলা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দল করছে, সেটা আওয়ামী লীগও হতে পারে, অন্যান্য দলও হতে পারে। সেটার কারণ হচ্ছে এখন মানুষ বিশেষ করে আওয়ামী লীগকে দোষারোপ করবে। কেন? কারণ তারা ক্ষমতা নেই, তাদেরকে ক্ষমতা থেকে বের করে দেওয়া হয়েছে। আর ক্ষমতা থেকে বের করে দেওয়া হয়েছে বলে তাদের মধ্যে একটা প্রতিহিংসা কাজ করতেছে। ওদের কথা হচ্ছে আমরা খাইতে পারবো না, তোদেরকেও খাইতেও দিব না। তো এই কারণেই মূলত হচ্ছে ব্যাপারটা কি, যে দেশে শান্তি কিভাবে বজায় থাকে আমরা দেখব। আমি তো খেতে পারলামই না, দেশে কিভাবে শান্তি থাকে সেটা আমরা দেখে নেব। এই যদি হয় মানে আমাদের রাজনৈতিক অবস্থা, তাহলে আমরা কোনোদিন আমাদের দেশে ভালো কিছু দেখতে পারবো না, আমরা কোনোদিন ভালো থাকতে পারবো না। কারণ এই সরকার চলে গেছে, সে আরেক সরকার আসবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারপরে সে কিভাবে দেশ চালায় ভালোভাবে তার বিরুদ্ধতাচরণ করবে। আবার আরেক দল ক্ষমতা আসবে, যে দল ক্ষমতা থেকে চলে গেছে সেও একই কাজই করবে, প্রতিহিংসায় চলবে। এজন্যে কোনো দলই আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে আমাদের দেশে, অন্তত পক্ষে। কারণ প্রতিহিংসা ছাড়া আমাদের দেশে আর কিছু নাই। তো যাই হোক, তো এই যে সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যারা আন্দোলন করি তারা একটু বুঝে শুনে আন্দোলন করব। কারণ আমি একজন অটোরিকশা চালক হয়ে, আমি একজন গার্মেন্টস ওয়ার্কার হয়ে মন মতো দাবি করে বসবো আর সেই দাবি সরকার পূরণ করবে, এটা ভেবে নেওয়াটা একমাত্র বোকামে ছাড়া আর কিছুই না। সুতরাং যেই দাবিটা সবাই গ্রহণ করতে পারে বা যে দাবিটা মনে হয় যে না এটা গ্রহণ করলে দেশের জন্য দশের জন্য ভালো, ওই রকম দাবি নিয়ে সামনে আগান, হয়তোবা কোনো না কোনো এক সময় অবশ্যই সেটা পূরণ হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।